নতুন একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো পাঁচমিশালি মাছ দিয়ে পেঁয়াজ পাতা আর আলুর দুর্দান্ত স্বাদের একটি তরকারি। খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই চচ্চড়িটি তৈরি করে দেখাবো, যা খেতে ভীষণ মজার হবে। এরকম একটা চচ্চড়ি থাকলে অন্য কিছুর প্রয়োজন পড়বে না। প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ পাতা আর আলুগুলো খুব সুন্দরভাবে ঝুরি করে নিয়েছি। আর পেঁয়াজ পাতাগুলো খুব ছোটও না খুব বড়ও না, এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে হলুদের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এইরকম একটা চচ্চড়ির রেসিপি থাকলে অন্য কোনো কিছুর প্রয়োজনই পড়বে না। এটা দিয়ে নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। এবার এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করে দেওয়ার পরে এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা আটকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে দেখুন আলু আর পেঁয়াজ পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিব খুব সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আমি যেহেতু এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি, এর জন্য শুকনো মরিচের গুঁড়াটা খুব সামান্য পরিমাণে ব্যবহার করেছি। এরপরে এখানে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা পাঁচমিশালি মাছ। এখানে আমি ছোট মাছগুলো ব্যবহার করেছি আর এই মাছগুলো খুব সামান্য করে আগে থেকে ভেজে নিয়েছিলাম। এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে দেখুন কি সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এবং চচ্চড়ি গ্রেভিটাও পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর এগুলো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। পাঁচমিশালি মাছ দিয়ে এরকম পেঁয়াজ পাতা আর আলুর চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন।